কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে বলেন, যেখানে হক চলে আসে ওখানে বাতিল থাকে না, যেখানে আলো চলে আসে সেখানে অন্ধকার থাকে না, যেখানে দিন চলে আসে ওখানে রাত থাকে না। কোনোদিন দেখছেন রাত দিন দুইটা মিল্লা চলছে? অন্ধকার আর আলো দুইটা মিল্লা চলছে। সুতরাং হক আর বাতিল কোনোদিন একসঙ্গে চলতে পারে না। যখনই কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, ও আমার পয়গম্বর, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, হে কাফেরের দল, কোনদিন আমার যতদিন হায়াত আছে রে, কোনদিন তোমাদের মূর্তির সামনে মাথা নত করব না, আর তোমরাও কোনদিন আমার আল্লাহর পূজা করবা না, আমার আল্লাহর ইবাদত করবা না। হ্যাঁ, তোমাদের কপাল যদি ভালো হয়, তোমাদের কপালে যদি হিদায়াত থাকে, তাইলে তোমরা মুসলমান হইয়া তাওবা করে আমাদের ইসলামে চলে আসবা। দুইটা কোনোদিন একসঙ্গে মিলায়া চলতে কথা কয় না, একসঙ্গে মিলায়া কোনোদিন দুইটা চলতে পারবে না। তোমাদের মনে চাইলে ইসলামের শশীতল ছায়া তলে চলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো, দুনিয়া তো লাভ, পরকালেও লাভ। আর যদি না হও, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের নেতা নেত্রীরা এই আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস। ইসলাম সম্পর্কে কত অভিজ্ঞতা চিন্তা করছেন। কোরআনের আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা কয় না? এ মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলো তোমাদেরকে মারধর করে জবরদস্তি করে ইসলামে প্রবেশ করাবো না। তোমরা যদি তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকতে চাও, গির্জায় থাকতে চাও, তাইলে তোমরা তোমাদের ধর্ম ওখানে পালন করো। আমরা তোমাদেরকে লাঠি সুটা দিয়া, অস্ত্র শস্ত্র দিয়া তোমাদেরকে আমাদের ইসলামে প্রবেশ করাবো না। কিন্তু তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, তোমাকে আল্লাহ আকল বুদ্ধি দিয়েছেন। তুমি একটু চিন্তা করো, যাকে তোমার হাতে বানাও, যারা হায়াত মত তুমি নিজে নির্ধারণ করো, ঠিক না বেঠিক? মূর্তি বানায় কে? আল্লাহ না, হেরা নিজেরা বানায়। কেউ মাটি দিয়া, কেউ পাথর দিয়া, কেউ বা অন্য কিছু দিয়া নিজেরাই মূর্তি বানায়। আবার নিজেরাই মূর্তির সামনে যায় কয় হরে কৃষ্ণ হরে রাম। কথা কয় না? মূর্তিরে কয় কালীমা, দুর্গা মা, লক্ষ্মী মা, সব মঙ্গল তোমার কাছে, তুমি মঙ্গল দিও। লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা ডাক দেয়া কয় আরে গাদা, আমার মঙ্গল তো আমি দিতে পারি না। যদি আমার মঙ্গল আমি দিতে পারতাম, তোরা কি আমারে বুড়ি গঙ্গাতে নিয়ে শোভাইতে পারতে? কথা কয় না? এরা যায় মিষ্টি দেব, দুধ দে, কলা দে, মাতৃভান্ডার থেকে রসমলাই দে, ছানামুখী দে। আবার এখন বাইরে হয়েছে জাফরান। কথা কয় না? জাফরান দে, সব দিয়া কয় মা মা
মা একটু খায়ো। মা কই বাবা রে, খাওয়ার মতো শক্তি আমার নাই। কিনা ঠিক কিনা বলেন? আরে গাদা, তোর কি বিবেক নাই, আকল নাই? তোর হাতে বানাইছ, এটা কোনো কথা কইতে পারে না, নড়াচড়া করতে পারে না। তুমি নিজে হায়াত দিছো, পূজা যখন শেষ হয়ে যায় এটা নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফালাও। ঠিক না বে ঠিক? তাহলে এটা কি করে খুদা হয়, এটা কি করে আল্লাহ হয়? আল্লাহ ডাক দেয়া কয়, এ বেক্কেলের দল, কি করে ওইটার সামনে মাথা নত করি? বানাইলাম আমি, রিজিক দি আমি, অক্সিজেন দি আমি, সূর্য দি আমি, চন্দ্র দি আমি। সুবহানাল্লাহ। আর মাথা নত করো দেবতার সামনে, মূর্তির সামনে তুমি মাথা নত করো। তোমার মতো বেক্কেল, তোমার মতো নির্বোধ আর বোকা আল্লাহর জমিনে দিতেও কেউ না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তোমার বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন, তুমি নিজে চিন্তা ভাবনা করে ঠিক করবা তুমি কার ইবাদত করবা, কার সামনে মাথা নত করবা। আল্লাহর সামনে মাথা নত করবা না দেবতার সামনে। কিন্তু আমরা তোমাদের বাধ্য করব না, আমরা তোমাদেরকে জবরদস্তি করব না। কথা বলেন ঠিক না বেটি? কারণ ইসলাম আখলাক সে ফেলা হ্যায়, তলোয়ার সে नहीं ফেলা। ইসলাম কোনদিন তলোয়ার দিয়া, অস্ত্র দিয়া, জোর কইরা মানুষের মুসলমান বানায়। আমরা দাওয়াত, আল্লাহ নবী কি কোনোদিন কারো জবরদস্তি দেরা গারে ধরা কইছে মুসলমান নাইলে শেষ করলাম? কইছে কথা? ইসলামের সৌন্দর্য বুঝাইছে, ইসলামের লাভ বুঝাইছে, উপকারিতা বুঝাইছে। যারা বুঝছে এরা ভাগ্যবান। ঠিক না বেটি? এরা মুসলমান হয়ে গেছে, এরা কলমা পড়ে নিছে, দুনিয়া তো লাভবান, পরকালও লাভবান। ঠিক না বেটি? আর যারা বুঝে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো, এটির কপালে মানুষের মুত ছাড়া আর কিছুই জুটে নাই। ঠিক না? উমরা করতে গেলে, হজ করতে গেলে সবাই একবার হইল আবু জাহেলের বাড়িতে মুতে। এই মুত খাওয়ার ব্যবস্থাটা কে করছে? জোরে কয় না কেন? ইসলাম রে ভালোবাসে নাই, ইসলামের বিরোধিতা করছে, চক্রান্ত করছে ইসলামকে অফ করে দেওয়ার জন্যে, ইসলামের নবীকে হত্যা করার জন্যে। যে লাইফ, যে ইসলামের জিম্মাদার স্বয়ং আল্লাহ, যেই নবীর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিচ্ছে, আবু জাহেলার গোষ্ঠী কি পারব? দুনিয়ার কোনো শত্রু, দুনিয়ার কোনো দুশ্মন এটাকে শেষ করে দিতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এক নাম্বার কোয়ালিটি হলো, এক নাম্বার বৈশিষ্ট্য হলো এরা আল্লাহকে বিশ্বাস করে। দুই নাম্বার হলো এরা পরকালকে বিশ্বাস করে। ঠিক না বেটি? আমরা পরকাল মানি না, মানি না। আমাদের বাপদাদারা, ইমালে হাতার মুরব্বীরা আছে না, চলে গেছে। কই গেছে? কবরে। ঠিক না? কবরের জিন্দেগিতে আছে, এরপরে ওখান থেকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাইবে। তাইলে মৃত্যুকে আমরা বিশ্বাস করি না, করি না। মৃত্যুর পরে যে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন এটা মানি না, মানি না। কিন্তু বেজাতিরা, কাফের মুশরিকেরা, এরা মৃত্যুকে বিশ্বাস করে না। মৃত্যুর পরে যে পরকাল, মৃত্যুকে মানে, কিন্তু মৃত্যুর পরে যে আবার পুনরায় জিন্দা হবে এটাকে মানে না। কি কয় জানেন? ক্বালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। মারা যাইব, অকুন্না তুরাবা, মাটি হয়ে যাবে, হাড্ডি গুড্ডি সব মিলে যাবে মাটির সাথে। পরে আবার আমাদের কেডা জিন্দা করব?
আস ইবনে ওয়াইল একজন কট্টর কাফের, আল্লাহর হাবিবের নাক বরাবর একটা পুরাতন হাড্ডি হাতে নিয়ে গিয়া আল্লাহর নবীর কয়, মুহাম্মদ তুমি যে বলো পুনরুত্থান আছে, পুনরায় আবার জিন্দা করব, মাই ইউহিল ইযাম মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, কে রে এই পুরাতন হাড্ডিটারে বানাইব? আউযুবিল্লাহ কন। মানে পণ্ডিতে বুঝাইতে চাইতেছে হাড্ডিটারে কেমনে আবার বানাইব, এটা তো আমি টিপ দিছি, এটা গোড়া গোড়া হয়ে গেছে গা, এটারে বানানোর কে ক্ষমতা রাখে? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আয়াত নাযিল করে ওই আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন আস ইবনে ওয়াইলকে আল্লাহ জানাই দিলেন, ও আমার পয়গম্বর আপনি আস ইবনে ওয়াইলকে বলে দেন, কুল ইউহয়ি হাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি বলে দিন এই হাড্ডিটা যখন ছিল না, এই হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, তখন কে বানাইছেন? জোরে বলুন, কে বানাইছেন? হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, তখন যেই আল্লাহ বানানোর ক্ষমতা রাখেন, সেই আল্লাহ কি নতুন করে বানানোর ক্ষমতা রাখেন না? এটারে মেরামত করার ক্ষমতা রাখেন না? এটা তো আরো সহজ। এরা হলো ওই জাতি, ওই মার্কা, পুনরুত্থানকে বিশ্বাস করে না। পুনরায় আল্লাহ জিন্দা করবেন, পুনরায় আল্লাহ আমাদেরকে আবার হিসাব নিকাশের সম্মুখীন করবেন, এটা এই কাফেররা মানে না। কিন্তু আমরা পরকালকে বিশ্বাস করি না, করি না? জোরে বলতে হবে, করি না, করি না? আমরা পরকালকে বিশ্বাস করি। আমরা জানি আমরা বর্তমানে আছি 3 নাম্বার জগতে, এখান থেকে আমরা কবরের জগতে যাব, ঠিক না? বাপদাদারা কই গেছে বলেন? কবরে চলে গেছে, ঠিক না? বাপদাদারা কবরে চলে গেছেন। যখন যার সময় হবে তখন তার ডাক আসবে, ডাক আসতে দেরি হবে যাইতে, নাকি আজরাইলের কাছে সময় চাইলে সময় দিব? বলে আজরাইল বুদল বাজারে কিছু কাম আছে, কইরাই তুমি একটু বউ, হুক্কাটা খাও, আমি আইতেছি। কাম হইব? আজরাইল কব হুজুর আর বাজার সদাই নাই, চলে। সময় দেওয়ার কোনো পাওয়ার আমার নাই, ঠিক না বেটি? সাথে সাথে ডাকে সারা দিয়ে চলে যাইত। এলাকার মানুষ যখন আমার শ্বাস নিঃশ্বাস আর থাকবে না, সবার জানাজানি হয়ে যাবে, আত্মীয় স্বজনরা কান্নাকাটি করবে, ছেলে মেয়েরা কান্নাকাটি করবে, স্বাভাবিক। একটা জীবন যার সঙ্গে ছিল, যিনি পরিবারের কর্ণধার ছিলেন, অভিভাবক ছিলেন, তিনি আজকে হঠাৎ করে চলে গেলেন। এটা তো বন্ধন, রক্তের বাঁধন, এটা তো হবেই। কিন্তু গোটা ইউনিয়নের মানুষ কান্নাকাটি করে যদি কাউকে রাখা যাইতো, তাইলে না হয় সবাই মিললাই কান্নাকাটি করত। রাখা যাইব? রাখার কোনো সিস্টেম আছে? ইদিল মানিয়াতু আনসাবাত আজফারাহা, ইদিল মানিয়াতু আনসাবাত আজফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি বলেন, যখন মৃত্যুর সময় চলে আসবে, বড় বড় ডাক্তারের কাছে গেল লাভ নাই, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেল লাভ নাই, ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে গেল লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেল লাভ নাই,
বিদেশের কোনো নামি দামি হাসপাতালে নিয়ে গেল লাভ নাই। আজরাইল কয় সময় শেষ, আর সময় দেওয়া যাবে না। এ মুসলমান, মসজিদের মাইকে মাইকে ঘোষণা হয়ে যাবে, মালিহাতার আরামবাগ এলাকার অমুকের ছেলে আজ এতটার সময় ইন্তেকাল করিয়াছেন। কথা কয় না, মাইকে ঘোষণা হয় না, হয় না। তার জানাজার নামাজ জোহরের নামাজের পর আরামবাগ মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে জানাজায় শরীক হয়ে অশেষ নেকি হাসিল করার অনুরোধ করা যাইতেছে। জানাজা হয়ে যাবে, এলাকার মানুষ, পাড়ার মানুষ বসে মিটিং করবে কোথায় কবর দেওয়া যায়। কেউ যাবে বুধল বাজারে কাপড় কেনার জন্যে, কেউ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্যে। মহিলারা গরম পানি বসাবে, ওই গরম পানির মধ্যে কেউ নিম পাতা দিবে, কেউ বড়ই পাতা দিবে। এ ভাই, এখানে একটা তত্ত্ব আপনাদেরকে দিয়ে রাখি। মানুষ মারা গেলে কেন মানুষের পানির মধ্যে বড়ই পাতা দেওয়া হয়? কারণ আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, তখন শেষ স্টেশন যেখানে ছিল সেটার নাম ছিল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে হলো বড়ই গাছ। জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে রে, রাস্তার দুই পাশে আল্লাহ কুল গাছ, বড়ই গাছ লাগাই রাখছে। আরো জোরে সুবহানাল্লাহ কম। দুনিয়ার মানুষ তার পানির মধ্যে বড়ই পাতা দিয়া ওই পানিটা গরম করে, পানিটা দিয়ে গোসল করায়। আর আল্লাহরে কয়, আল্লাহ জান্নাতি গাছের পাতা দিয়া পানিটা গরম করছি। আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার বোন, আমার মা, আমার দাদি, আমার নানিকে আল্লাহ তুমিও জান্নাতের মেহমান বানাই দিও। ঠিক না বেটি? সবাই মিলে আমাকে আতর গোলাপ দিয়ে সাজাবে রে, সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া একজনের কাঁধের থেকে আরেকজনের কাঁধে পালাক্রমে সবাই জঙ্গলের দিকে নিয়ে রওনা দিবি। কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আজকে যারা মাহফিলে আসছেন, যারা মসজিদকে ভালোবাসেন, যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, তাদেরকে যখন লাশ নিয়ে যা, লাশ ডেকে ডেকে কয়, ওরে দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে দাফন কর, কারণ আমার মাওলা, আমার মালিক আমাকে ডাকতেছে। কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে দেরি করো না, আমার সহ্য হয় না, কত তাড়াতাড়ি আমার মালিকের কাছে আমি যাব। সুবহানাল্লাহ বলেন। আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, দরগম রাহত রে যায় দোস্ত মে দারন্দে দোস্ত। সুবহানাল্লাহ। আশিক তার মাসুকের কাছে যাইতে চায়। যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দি করে, এরা কার আশিক? কথা কয় না, কার আশিক? তাড়াতাড়ি তাকে দেওয়ার জন্য বলে। মাত্র 40 কদম যখন চলে আসে, 2 জন ইমিগ্রেশনের পুলিশ আসে। যেহেতু সে একটা বর্ডার ক্রস করছে, আর একটা বর্ডারে গেছে, ঠিক না? দুনিয়ার বর্ডার ক্রস কইরা যখন কবরের বর্ডারে যায়, ওখানে ইমিগ্রেশনের পুলিশ তাকে কিছু প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে একটা বর্ডার ক্রস করলেন, আপনার পাসপোর্টটা দেখান, আপনার ভিসা আসেনি দেখান। ঢাকা এয়ারপোর্ট থেকে যদি আপনি সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যান,
পুলিশের চেক হয় না? সব চেক করে, আঙ্গুলটা দেখান, টিপ দেন, চোখটা দেখি, আপনার পাসপোর্টের সাথে আপনার ছবির মিল আছে কিনা, কথা কয় না। তন্ন তন্ন সব চেক করে যখন ওকে হয় তখন আপনারে ছাড়ে। আর কোথাও যদি কোনো গাফলা দেখা যায় সাথে সাথে আপনাকে আটকাই দেয়, তুই 2 নাম্বার। ঠিক না? ঠিক তদ্রুপ দুনিয়ার বর্ডার ক্রস করে যখন বরজখের বর্ডারে আমি ঢুকলাম, ওই দেশের 2 জন ইমিগ্রেশনের পুলিশ আইসা প্রথম প্রশ্ন করে, আপনার পাসপোর্টটা কই দেন, মার রব্বুক, আপনার রবের পরিচয় দেন। রবের পরিচয় দেওয়া ছাড়া এখানে এক চুল পরিমাণ আগাইতে পারবেন না। যারা আপনাদের মতো আমাদের মতো মানুষ, যারা আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে, যারা সব কিছু ফালাই দেওয়া হইতো, এসান নামাজ পড়ে 4টা খাইতেন, না না খাইলে বয়ান চলে যাবে, কথা কোন ঠিক কিনা? না আজকে না হয় 1 ঘন্টা পরে খাবো, আজকে না হয় 2 ঘন্টা পরে খাবো, এখন খাবো না। যাই তাড়াতাড়ি যাই মসজিদের সামনে যায় বসি, ওখানে কোরআনের আলোচনা হবে, ওখান থেকে আমি কিছু খোরাক সংগ্রহ করি। সুবহানাল্লাহ বলেন। ওরা দেরি করে না, ওরা এখানে এসে বসে গেছে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্যে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্যে। মুনকার নাকির যখন প্রশ্ন করবে গো, প্রশ্ন করতে দেরি হবে আমার রব্বুক, এরা জবাব দিতে দেরি হবে না, মুস্কি হাসি দিয়ে বলবে, মিয়া এই প্রশ্ন রেডি করার জন্যই তো আরামবাগ বাইতুল আমান মসজিদের সামনে উলামায়ে কেরামদের সামনে কোরআনের সামনে বসেছিলাম, তুমি প্রশ্ন করার জন্য আসছো। রব্বি আল্লাহ, আমার রবকে। তখন কই যে আপনার পাসপোর্টে ভিসা লাগছে নি দেখি, ওমা দিনু, আপনার ধর্মের পরিচয়টা কোন তো কমিয়া? আমার ধর্ম ছিল পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম ইসলাম, আমি তো ইসলামের অনুসারী। প্রত্যেকটা কবরের সঙ্গে আল্লাহর হাবিবের রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে, সুরুং পথে আল্লাহর হাবিবকে দেখানো হবে। সুবহানাল্লাহ। যারা ইমানদার মুমিন মুসলমান আশিকে রাসূল, ওরা দেখতে দেরি হবে, চিৎকার দিয়ে বলতে দেরি হবে না, হাদা নবী মুহাম্মাদুন মুস্তাফা, তিনি আর কেউ না, তিনি হলেন আমার প্যারা নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসমানের মালিক ডাক দিয়া বলবেন, আসমানের মালিক ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি ওয়া ইউনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। এ ফেরেশতারা বারবার প্রশ্ন করে, আমার বান্দাকে বিরক্ত কইরো না, ঠিক আছে, আমার বান্দাকে বিরক্ত কইরো না। আমার এই বান্দা প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার জন্যে এশার পরে খায় নাই, অন্য দিন এশার নামাজ পড়ে ঘুমায় জাগায়, আজকে ঘুমায় নাই। দেখো রে, খোলা মাঠের মধ্যে প্যান্ডেলের নিচে বসে আছে, না না তাকে আর বিরক্ত কইরো না, জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছাই দাও। এ ফেরেশতারা, দুনিয়ার মানুষ আমার বান্দার কোনো কাপড় পরাই দেয় নাই, তার কয়েকটা পাঞ্জাবি আছিল, কয়েকটা শার্ট আছিল, কয়েকটা সেলোয়ার আছিল, একটা কাপড়ও তাকে পরাই দেয় নাই। কয়েকটা মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে পেছাইয়া নিষ্ঠুরের মতো খালি মাটির মধ্যে শোয়াই দেয়া চলে গেছে। না না না, আমি
আল্লাহ আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে সুন্দর পোশাকের ব্যবস্থা করে রাখছি রে, ওই পোশাকগুলো তাকে তোমরা পরাই দাও। কেন? এরা আমারে বিশ্বাস করছে, এরা আমার ইবাদত করছে, আমার ঘরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। জান্নাতের সঙ্গে কানেকশন। ও ভাগ, এই জান্নাতি সুযোগ সুবিধা আসা শুরু হয়ে গেছে। কি খাবেন, নাস্তা কি করবেন, লাঞ্চ কি করবেন, ডিনার কি করবেন, দুপুরের খানা কোনটা খাবেন, রাত্রের খানা কোনটা খাবেন, চা খাবেন না কফি খাবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মালিহাতার মানুষ জান্নাতে গিয়ে বলবে, আমার তো এখন আমরুপালি খাইতে মনে চাইতেছে। বলতে দেরি হবে রে, আমরুপালি রেডি হয়ে মুখের সামনে আসতে দেরি হবে না। আমার এখন মনে চাইতেছে আমি ফলটা খাবো, আমি এই জিনিসটা খাবো। মনে মনে ইচ্ছা করতে দেরি হয়, ওই জিনিসগুলো তার মুখের সামনে আসতে দেরি হয় না। দুনিয়ার জিন্দেগিতে তুমি কিছুদিন কষ্ট করো, পরকালে তুমি সারা জীবন আরাম আয়েশে থাকবা। জোরে বলুন ঠিক না বেটি? এই ভাগ 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আকামাস সালাহ। যারা নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, আরেকজনকেও নামাজ পড়ার জন্য কয়। দেখেন না গ্রামের মুরব্বীরা, কিরে রহিম, এ সুফিউল্লাহ আজান হইছে, তুই কই আয়। এটার নাম হলো নামাজ কায়েম করা। নিজেও নামাজ পড়ে, আরেকজনকে নামাজের দাওয়াত দেয়। কথা কয় না? এলাকার মানুষকে নামাজের দাওয়াত দেয়। এটার নাম হলো আকামাস সালাহ। নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, ফ্যামিলির সদস্য যারা তাদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করে। বাধ্য করে নামাজ না পড়লে চেতাচেতি করে, আছে না নাই? যে নামাজ পড়ছস না, আজকে বাদ দেবো না। নামাজ পড়ছস না, তোর সাথে আমার কোনো কথা নাই। জোরে বলুন ঠিক না? নামাজকে সময় মতো নামাজের হক গুলো আদায় করে নামাজ পড়ে। আইয়াতুনাহা বিহুকুকিহা। ইকামতে সালাতের তাফসিরি মুফাসসিরিন কেরাম বলেন যে নামাজকে তার হক আদায় করে নামাজ পড়া। আমার খুব তাড়া আছে, মসজিদে গিয়া মুরগির মতো ঠুকুর দিয়া বাইরে গেলাম, এটা নামাজ না। কারো নামাজ তার জন্য আল্লাহর কাছে দোয়া করে গায়, কারো নামাজ তার জন্য আল্লাহর কাছে বদদোয়া।